আমাদের কোনো দায়িত্ব এমন নাই যে টেম্পু স্ট্যান্ড দখল করা, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা, ব্যবসায়ীদেরকে উত্ত্যক্ত করে যারা সমাজের ধনাঢ্য ব্যক্তিরা আছে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই অবগত আছি আজকে আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের লালমাই উপজেলা শাখার মজলিসের শুরা সদস্যের আজকে অধিবেশন এবং আজকে নতুন কমিটি গঠন হবে। আমাদের পুরাতন কমিটি যারা ছিলেন তারা অত্যন্ত কষ্ট মেহনত পরিশ্রম করেছেন। আমরা চাই আজকে নতুন যে কমিটি গঠন করবে, আমাদের কেন্দ্রীয় মেহমানরা আছেন, জেলার মেহমানরা আছেন, তারা যেভাবে দিবেন আমরা সেভাবেই মেনে নেব ইনশাআল্লাহ। ঠিক যেমনি ভাবে যুদ্ধের ময়দানে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারি বিন্যস্ত করতেন, যেভাবে যাকে সেনাপতি বানাতেন, যত বড় মর্যাদার সাহাবীরাই থাকুক তারা তাদের নিম্নস্থ অথবা অর্থনৈতিকভাবে নিম্নস্থ যে কোনো সাহাবীদেরকেও তারা মাথা পেতে মেনে নিতেন। আমরা ঠিক সেভাবেই আমরা আমাদের সমস্ত পদগুলো যাকে যেভাবে দায়িত্ব দেওয়া হবে আমরা সেভাবেই মেনে নিব। মুহতারাম হাজিরিন, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য ও উদ্দেশ্য কি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমুন্নত বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বর্ণিত যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আছে সেটাকে আমাদের বাস্তব জীবনে প্রতিস্থাপন করা, ইলায়ে কালিমাতুল্লাহকে আমরা প্রতিষ্ঠিত করা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমাদের কোনো দায়িত্ব এমন নাই যে টেম্পু স্ট্যান্ড দখল করা, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা, ব্যবসায়ীদেরকে উত্ত্যক্ত করে যারা সমাজের ধনাঢ্য ব্যক্তিরা আছে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে না। সুতরাং আমরা বলতে চাই, সাধারণ নাগরিক যারা আছেন তাদেরকে বলতে চাই, আগামী নির্বাচনে আপনারা চাঁদাবাজ কোন দলকে নির্বাচিত করবেন নাকি ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে যে দলটি গঠিত আছে সেই দলকে আপনারা নির্বাচিত করবেন, সেটা একান্তই আপনাদের ব্যাপার। অতীতে আপনারা বহু জালেম দেখেছেন, আমরা চাই না আর কোন জালেম আগামীতে গঠিত হোক, আর কোন জালেম মাথা চাড়া দিয়ে নাড়া দিক। সুতরাং আমরা অবশ্যই আগামী নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিব এবং আমরা যারা খেলাফত মজলিসের যারা কর্মীরা আছি আমরা এই দাওয়াতগুলো, এই পয়গাম আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।